বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার ভর্তার রেসিপি। আর আজকে আমি কাঁচকলার ভর্তাটা করব কাঁচকলার খোসাসহ। কারণ পুষ্টিবিদরা বলে থাকেন যে কোনো সবজির তুলনায় সবজির খোসায় ভিটামিন এবং মিনারেলসের পরিমাণ অনেক বেশি থাকে, যার কারণে পুষ্টিবিদরা সবসময় পরামর্শ দিয়ে থাকেন যে কোনো সবজি খোসা সহ যতটা সম্ভব রান্না করা যায় ততটাই ভালো। প্রথমেই আমি 2টা কাঁচকলা নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়ে নিতে পারেন। এরপর কাঁচকলা 2টাকে খুব ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে টুকরো করে নিয়ে এরপর সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ করা হয়ে গেলে এর পানিটা ছেঁকে নিতে হবে, কারণ কাঁচকলার ভিতরে একটা কষ ভাব থাকে, সেই কষটা ফেলে দিতে হবে। কাঁচকলা সিদ্ধ করার সময় পরিমাণে পানিটা একটু বেশি দিতে হবে, যাতে সিদ্ধ হওয়ার পরে পানিটা বেঁচে যায়, আর সেই পানিটা ফেলে দিতে হবে। কাঁচকলা সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। এরপর শুকনা অবস্থাতে আমি পরিমাণ মতো শুকনা মরিচ আর কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। এগুলো আমি শুকনো অবস্থাতে ভেজে নিব। এখানে কোনো তেল ব্যবহার করব না, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় ভর্তার মধ্যে। যখন ভাজতে ভাজতে দেখতে পাবেন শুকনা মরিচ আর রসুনে কালো কালো একটু স্পট পড়েছে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। এরপর প্রথমেই আমি সরিষা বেটে নিচ্ছি। আমি এখানে খুবই কম পরিমাণে সরিষা নিয়েছি, এতটুকু নিলেই হবে 2টা কলার জন্য, যেন বাটার পরে 1 চামচ হয় সেই পরিমাণে সরিষা নিয়েছি। সরিষা বাটার সময় আমি লবণ ব্যবহার করেছি, এতে করে সরিষা তিতা হবে না। সরিষাটা অনেক বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। সরিষা বাটা হয়ে গেলে তুলে রেখেছি। এরপর আমি আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ আর রসুনগুলোকে বেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে মরিচ ব্যবহার করতে পারেন, যতটুকু পরিমাণে আপনারা ঝাল খেতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচকলাগুলো খোসাসহই বেটে নিয়েছি। খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে, যাতে কোনো দানাদার ভাব না থাকে। এরপর আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর সেই সঙ্গে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করেও কেটে নিতে পারেন। এরপর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকে 4 থেকে 5 সেকেন্ডের মতো একটু ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর ভর্তার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। খুব বেশি পরিমাণে হলুদ ব্যবহার করা যাবে না, বা খুব বেশি সময় ধরে হলুদটাকে ভাজা যাবে না, তাহলে হলুদটা পুড়ে গিয়ে ভর্তার কালার এবং টেস্ট দুইটাই নষ্ট হয়ে যাবে। এরপর দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা খোসাসহ কাঁচকলার মিশ্রণ। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন কিছুটা ঘন হয়ে আসবে, শুকিয়ে আসবে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া আর স্বাদমতো লবণ। আপনারা চাইলে ভাজা জিরার গুঁড়ার পরিবর্তে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারবেন। এরপর অ্যাড করেছি আগে থেকে বেটে রাখা সরিষা বাটা। সরিষা বাটা ব্যবহার করার কারণে ভর্তাটা টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এরপর নাড়াচাড়া করতে করতে যখন দেখতে পাবেন প্যানের গায়ে থেকে উঠে আসছে, তখন নামিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।